নমস্কার বন্ধুগণ, তোমাদের সামনে আমরা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তুলে ধরেছিলাম। একদম। সো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবো, কারণ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং নোটিফিকেশন করে রাখতে বলবো, কারণ উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি প্রশ্নপত্রের সহায়তায় আমরা চলে আসবো তোমাদের সামনে এবং তোমাদের সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তুমি পেয়ে যাবে পরীক্ষার হাতে। আচ্ছা শোনো, এবার আমি একটা কথা বলি, তোমরা যারা তোমাদের যারা মনে হচ্ছে ফেল করে গেছো বা ফেল করবে ভাবছো, তাদের একটাই আমি কথা বলবো, তোমরা ওয়েট করো, তোমরা পাস করে গেছো, পাস তোমরা 100% করে গেছো। শুধু পাস নয়, 98% থেকে 99% নাম্বার তোলার দুর্দান্ত কৌশলে চলে এসেছি আমরা এই ভিডিওর মাধ্যমে। পরীক্ষার লাস্ট মিনিটে তোমাদের প্রত্যেকটা দাঁড়ান। আচ্ছা আমি একটা বলি, ট্রেনের কথাটা বলে দিন যে একটি ছেলে এবং একটি মেয়ে দুজনে টেনশনে ছিল যে কিভাবে পাস করবে। তখন আমাদের বিশেষ একটি চ্যানেলে সাজেস্ট করেন, ছেলেটা আমরা সবাই ওখানেই ছিলাম, কেউ বুঝতে পারেনি, আমাদের দেখতে পারেনি। তো যাই হোক, ছেলেটাকে একটাই কথা বলবো, আমাদের উপর যে বিশ্বাসটা তোমরা রেখেছো সেই বিশ্বাসটা রাখার দায়িত্ব আমরা নিলাম। যা সেই বিশ্বাস আমাদের। এবার দেখো, প্রথমে তোমার একটা কথা বলে রাখি, একদম এই দেখো একটা পিডিএফ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই পিডিএফটা তোমাদের সামনে আমরা অলরেডি আগে পিডিএফটা দিয়েছি আমরা, কিন্তু এই পিডিএফটা বাদ দিয়ে আরো অনেক কিছু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, যে ইনক্লুড গুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমরা বলতে চাইছি একদম 100% চলে এসেছে শেষ মুহূর্তে, কারণ আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে লাস্ট মুহূর্তে কালেকশন করে তোমাদের সামনে চলে এলাম আবারও। আমি শুধু বলে রাখতে চাই, এর আগে ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা কোনো ফেক না, একদম রিয়েল ভিডিও, কিন্তু এই ভিডিওটা আরো অথেন্টিক হতে চলেছে। তোমরা তো ওইগুলো করেই নিয়েছো, এবার তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সাথে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আবার দেখুন, পশ্চিমবঙ্গে এমন অনেক ছাত্রছাত্রী যাদের কাছে ভিডিওটি পৌঁছায়নি, এই ভিডিওটা যেন তাদের কাছে পৌঁছায়, সেই জন্য আমি কাজটা করেছি। তাহলে ভিডিওটা শুরু করি। দেখো এখান থেকে চলো আমরা শুরু করি। দেখো ভাত গল্প থেকে দেখো তোমাদের দুটো করতে হবে, একটা ভাত। এবার একটা কথা বলি, শোনো, তোমরা ফার্স্টে যারা পাস করবে বলে চিন্তা ভাবনা করছো তারাও ভিডিওটা দেখো, যারা ভালো নাম্বার পাবে বলে চিন্তা ভাবনা করছো তারাও ভিডিওটা দেখো। শুধু দুটো ডিফারেন্স হচ্ছে, যারা পাস করতে চায় তারা শুধু চোখে বুলিয়ে চলে যাও, আর যারা ভালোভাবে নাম্বার পেতে চাও তারা শুধু এগুলোকে পয়েন্টগুলো ভালোভাবে মুখস্থ করে এবং বিষয়বস্তু তুমি অনেকেই জানো, অনেকবার পড়েছো, একদম তৈরি করে চলে যাও। আমাদের বলে দিই, দেখো তোমাদের মধ্যে কথা দুটো গল্প আছে, একটা লিখতে হয় অবশ্যই। তাই তুমি এক কাজ করো, ভাত আর ভারতবর্ষ থেকে যে কোনো একটা ভালো করে নেবে। ভাত থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট একদম দেখো, এখানে পুরো 5টা স্টার। বাদার ভাত খেলে তবে তো আসল বাদাটা খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হয় কারণ কি? নেক্সট, এর সংসার সবকিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার পরিচয় দাও, তার চরিত্র বৈশিষ্ট্য লোক। দেখো 3টে স্টার। তারপর দাঁতগুলি বের করে হিংস্র কামড়টা মতো কোন পরিস্থিতি এই আচরণ করছিল তা ভাত গল্প আমি লেখো। আর দেখো এই যে যার নেই, যার ঝরঝর মাত্রা গেছে, এটা খুব একটা পড়ে যাবে ব্যাস। শোনো আমি একটা কথা বলে দিচ্ছি, যেগুলো 3টে স্টার 4টে স্টার বা স্টার আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, একদম। অর্থাৎ তোমরা পাস করতে চাইলে শুধুমাত্র এই বিষয়গুলোকে খুব ভালো খুঁটিয়ে যাও। অবশ্যই তোমরা টেক্সট বইটা পড়েছো, কিন্তু এই বিষয়গুলোকে খুঁটিয়ে করে যাবে, পয়েন্টগুলো পুরো মুখস্থ করে চলে যাবে। দেখো এই 3টে প্রশ্ন, 1 নম্বর হচ্ছে দাঁতগুলো বের করে হিংস্র কামড়, তারপরে বড় পিসিমার পরিচয়, আর এইটা বাদার ভাত খেলে আসল পরিচয়। এই 3টে প্রশ্ন করে যাও, ব্যাস হয়ে গেল। আর এইটা দেখে যাবে, তার মানে এটা না একবারে দেখবেন, এটা দেখে যাবে। তারপর দেখো ভারতবর্ষ থেকে দেখো, দেখো সেই সময় এলো এক বুড়ি চেহারা ও তার স্বরূপ বিশ্লেষণ করো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা পাস করতে শুধু পয়েন্টগুলো ভালোভাবে খুঁজে বের করো, পয়েন্টগুলো তোমরা বই বের করো, সহায়িকা বের করো, পয়েন্টগুলো সব পেয়ে যাবে, শুধু পয়েন্টগুলো ভালো দেখে যাও। পরীক্ষাতে শুধু পয়েন্টগুলো লেখো এবং সেটা ব্যাখ্যা করে দাও, এবার দেখো শেষ রোদের আলো সে দুয়ের দিকে ক্রমশ আপচা হয়ে গেল। কার কথা বলেছে? সে ক্রমশ আপচা হয়ে গেল, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের স্যার কি বলছে সব দেখে নাও। তারপরে দেখো বুড়ির শরীর উজ্জ্বল তপ্ত বাড়িতে পড়ে রইলো, চিত্রে পড়ে রইলো আর কি বুড়ি চেহারা পরিচয় দাও। যারা পাস করতে যায় তাদের জন্য একটা মারাত্মক দুর্দান্ত কৌশল সাথে বলছি, এমসিকিউ আমরা নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। মাত্র আজকের দিনে আপলোড হয়ে যাবে সবকিছু, শুধু বলছি এমসিকিউ গুলো তোমরা শুধু দেখে ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে যাবে। আচ্ছা শেষ করে দিই, কতক্ষণ সেই মারমুখী জনটাকে ঠেকে রাখতে পারতো কে জানে, কে বলতে দেখো এটা করে রাখবে। তারপর দেখো আর এখান থেকে সেরকম কিছু করার দরকার নেই। কন্দ্রনাথ জননী থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমরা রয়েছে, নিহত ভাইয়ের শব্দেও দেখে, ঠিক আছে? তারপরে তুলে নাও বা পিডিএফ পেয়ে যাবে। একদম কন্দ্রনাথ জননীর পাশে কবিতা কবি জননীকে কন্দ্রনাথ বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো আমি তা পাই না, কবি কি পায় না, বেদনা কিভাবে ব্যক্ত হয়েছে তা লেখো, ব্যাস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল, ব্যাস। আর এখান থেকে একটা প্রশ্ন, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে তোমার কটা প্রশ্ন দেখো, 1টা 2টো 3টে 4টে প্রশ্ন করে গেলেই তোমরা কমন। আর মনে রাখবে এখান থেকে কিছুই না, মূল বিষয়বস্তুটা লিখে দিলেই প্রায় এদিক ওদিক করে এক হয়ে যাবে। তারপরে দেখো
মহুয়াদেশ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মহুয়াদেশ কবিতার নাগরিক সভ্যতাটা বলে দিন। তারপর হচ্ছে যে ঘুমহীন তাদের চোখে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই উজ্জ্বল শব্দটা খুব ইম্পর্টেন্ট। তাও দেখো এই যে যেটা বলছি, আমাদের ক্লান্তির উপর ঝরে পড়ুক মহুয়ার ফুল, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিকই তোমার বলতে চাইছি, যেগুলো বলে যাচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা কি করবে, যারা পাস করতে তারা ভালো করে নাও। এই দেখো মহুয়ার দেশ থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 3টে করে নাও। ঘুম তাদের চোখে, হানা দেয় কিসের দুঃস্বপ্ন, মহুয়ার দেশ কবিতা, নাগরিক সভ্যতা, পুঞ্জাবী শিল্প 2, আর এটা সেই উজ্জ্বল স্তব্ধতা ধোঁয়াবঙ্কিম ঘুরে পেতে 3। মোস্ট ইম্পর্টেন্ট ভাবে দেখে চলে যায়, আর এইটা একটু জাস্ট দেখে দেবে, ব্যাস তালি হয়ে গেল। এরপর আমি দেখি, দেখো আমি দেখি থেকে কিচ্ছু নেই, তোমরা যেই মূল বিষয়বস্তুটা, যে কোনো প্রশ্ন আসুক না, মূল বিষয়বস্তু লিখে দিলে হবে। আমি তোমাদের একটা প্রশ্ন শুধু বলবো, এই প্রশ্নটা তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো তাহলেই তুমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি কমন পেয়ে যাবে। দেখো তোমাদের একটা আমি মাস্টার ঠিক বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, লাইন তুলে আসুক না কেন, মূল বিষয়বস্তুটা মুখস্থ করে চলে যাও, পেস্ট করে দাও, পেয়ে গেছো। 4-এ 4 পেয়ে যাবে, 5-এ 5 পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এরপর দেখো এই প্রশ্নগুলো মানে ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর, আর তোমাদের বলছি না, ব্যাস এই দুটো প্রশ্ন একটা করে গেলেই সব কমন পেয়ে যাবে। অর্থাৎ একটা প্রশ্ন, ধরো এই প্রশ্নটা এসছে যে তোমাদের সামনে যে স্বরে অর্থ হাঁ করে পরিষ্কার, ধরো এর বদলে অন্য কোনো প্রশ্ন এলো, তুমি এর উত্তরটাই লিখে দেবে, একই নাম্বার পাবে, কোনো সমস্যা নেই। কারণ এই কবিতাগুলো থেকে একই রকম বিষয়বস্তু আছে। এবার বিভাবে নিয়ে চলে আসুন। দেখো বিভাগ আর নাটকের মধ্যে একটা কথা বলে দিন স্যার, যে দুটো নাটক আছে, নাটকের দিন বিভাগ, তুমি যে কোনো একটা বাছো এবং যে কোনো একটাকে ভালোভাবে তৈরি করে যাও, শেষ মুহূর্তে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর শেষ মুহূর্তে প্রশ্নগুলো ভালো দেখে নাও। এত বড় নাটক থেকে সাজেশন করাটা কিন্তু অত্যন্ত খুবই কষ্টকর, কিন্তু আমরা ডাইরেক্ট তোমাদের সামনে প্রশ্ন তুলে দিচ্ছি, যে প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। দিস ইজ নট অ্যান সাজেশন, এটা তোমাদের প্রশ্ন। এবার ভেবে নাও সেই প্রশ্নটা কি। চলো এবার দেখো তোমাদের যে কোনো একটা করে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট হবে যে কোনো একটা। দেখো এখানে কোনো বাদ দেওয়ার কিছু নেই। দেখো এরম সাজেশন কেউ দিতেই পারে না। দেখো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, দেখো ভালো কথা। দেখো বিভাগ থেকে দেখো, আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশা কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন, তাহলে দেখো। তারপর আমাদের মনে হয় নাম হয়েছে অভাব নাটক, অভাবের চিত্রে বিভাগ নাটক কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই দুটো করে যাও, ব্যাস হয়ে গেল। এরপর জীবন কোথায় কি কাকে বলেছে, এটা করা অতটা খুব প্রয়োজন নেই। তারপর দেখো এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, উপলব্ধি করার জন্য বক্তা কি করেছেন, সেহেতু তার কি অভিজ্ঞতা হয়েছিল, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপর দেখো বিভাগ পদের সাধারণ অর্থে কি, বিভাগ নাটের নামকরণ, কতখানি তাৎপর্যপূর্ণ লেখো, কোথাও জীবনে করা খাঁচির কোরং নেই, এইগুলো করে নাও। অর্থাৎ এখান থেকে কোন প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট ভাবে করে নাও। দেখো 1 নম্বর এই যে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, ঠিক আছে, আর 4 নম্বরটা 5 আর 6, ব্যাস হয়ে গেল। অর্থাৎ 4টে প্রশ্ন করে গেলেই তোমাদের কমন। এবার 9 নম্বর দিনটা বলবেন স্যার। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চাটুর্য মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এরপরের প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে খুব ইম্পর্টেন্ট, একদম কতখানি সার্থক। আর লাস্ট একটা মানে মোটা কথা খুব সুন্দর, এ দেখো অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য। আরেকটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে তোমাদের কিরকম ভাবে, আমাদের দিন ফুরিয়েছে কালীনাথ, এই জায়গাটা ব্যাস হয়ে গেল। এই পবিত্রতা না বলি সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেছিল আমার সামনে, পবিত্রতা না বলি কি তার কোন ভাবে ফাঁস হয়ে গিয়েছিল, ঠিক আছে। দেখো এখান থেকে আমার রজনী চ্যাটার্জি থেকে খুব সহজ, একটা হচ্ছে গ্রিন রুমে কিভাবে ঘুমায়, একাঙ্ক নাটকটা পরে করবে, অভিনেতা মানে একটা চাকর, একটা ভাঁস, একটা জোকার, একটা ক্লাউন, এটা করবে। আর না ওইটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল, পবিত্র না বলি কি, আর প্রাক্তন অভিনেত্রী রজনী চ্যাটার্জির প্রতিভা অপমৃত্যু করুণ সংবাদ। একই উত্তর, মানে একই উত্তর, প্রত্যেকটা প্রশ্নেরই একই উত্তর। আর একটা কথা মাথায় রাখবে, শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই কালীনাথ, এই কথাটার অর্থটাই মারাত্মক। হায় প্রভু, আমার তো বার্ধক্য আছে। তো যাই হোক, এবার দেখো আমাদের দিন ফুরিয়েছে, এটাও করে দেবে। আর নারায়ণ অবনী রজনী চ্যাটার্জির চরিত্র, ব্যাস কিছু করার নেই। দেখো এখানে 9টা প্রশ্ন তোমার দেখে মনে হচ্ছে 9টা, কিন্তু আমরা 9টা দিইনি। এখান থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দিই সাজেশনটা। দেখো আমরা রোজ একটা 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো এটা মার্চ করা প্রশ্ন, মানে পবিত্র নামাবলী আর উপরে যে প্রশ্নটা মার্চ করা প্রশ্ন, দেখো এখানে প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জি একই প্রশ্ন কিন্তু, হ্যাঁ। এবার দেখো ফাঁস হয়ে গেল সেটা তোর সামনে, এবার শিল্পকে যে মানুষ ভালোবাসে এটা কিন্তু তোমাকে করতেই হবে, ব্যাস। আর এইটা করে দেবে, আমাদের দিন ফুরিয়েছে, ব্যাস আর কিছু না। অর্থাৎ আমাদের দিন ফুরিয়েছে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভাবে করবে যে এই পবিত্রতা নামাবলী, আর আরেকটা হচ্ছে অভিনেতা মানে একটা চাকর, ব্যাস এই 3টে প্রশ্ন ভালো করে গেলে একটা প্রশ্ন স্যার বলে দিলেন। এবার দেখো আমাদের সামনে কিন্তু মিস্ত্রি চলে আসবে। এবার মিস্ত্রি বলতে আমাদের কিন্তু মজুরের প্রশ্ন থেকে আমরা কিন্তু দেবো প্রশ্ন। এই দেখো এখানে একটা প্রশ্ন, রাম মন্দির কি নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন, এটা প্রশ্ন আমরা তৈরি করে দিলাম, তোমাদের সামনে দিলাম, এটা করবে। হ্যাঁ এটা হচ্ছে এইচএস আসবে না, ঠিক কথা, কিন্তু তোমাদের আমরা বললাম কমেন্ট বক্সে। তো সেই প্রশ্নটা এখানে দিয়েছে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোথায় গিয়েছিল, মানে রাজমিস্ত্রিরা কিন্তু মানে মন্দিরটা তৈরি করে। বই লেখা রাজার নাম, এই যে বই লেখা রাজার নাম পাথর কি ঘাড়ে করে আনতো, কারা ঘাড়ে করে এনেছিল, ব্যাস ঠিক আছে, কারা কেন ঘাড়ে করেছিল।
আর তারপর দেখো পাতায় পায়ে জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় কাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ বানাতো কারা, মোস্ট ইম্পর্টেন্ট। আর গোয়ালদের নিপাত করেছিল সিজার, এই প্রশ্নটা করে নেবে, ব্যাস হয়ে গেল। অলৌকিক থেকে দেখো, অলৌকিক গল্পে হাত দিয়ে পাতায় চাই থামানো ঘটনাটির লেখক তারপরটা দেখো, এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ঝড়ের বেগে ছুটে আসে ট্রেন থামানো গেল পাশে চাই থামানো যাবে না, ট্রেন আরো এর পরেরটা আরো গুরুত্বপূর্ণ, চোখের জলটা তাদের ব্যাস তাহলেই হবে তোমাদের প্রশ্নগুলো। আর কি করে ট্রেন থামানো হবে, এটা তো করলেই হতো, একই অল্টারনেটিভ প্রশ্ন, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। হাত বাড়া থেকে দেখো সরু লিখলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুঁজে শনাক্ত করছে, কে শনাক্ত করছে তাদের, কেন খুনি বলা হয়েছে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, এই প্রশ্নটা করে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন হাত বাড়াতে বলেছেন। এরপর দেখো তোমাদের গাঢ় পাহাড়ের নিচে থেকে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর এক রকমের প্রথা আছে না, এটা করে যেও ছিল জোরদার আর তালুকদারদের নিয়ন্ত্রণ, কিন্তু হাতি বিকাশ চললো না, এটা করে যেও। দেখো তোমার মেঘিকা জেলখানা থেকে তুমি যদি করো আর না করো, তুমি শুধু একটা প্রশ্ন করে যেও, জেলখানা পাহাড়ের নিচে এইটা আর একটা করে দিও, তাহলেই হবে। জেলখানা রচনা অবলম্বন করে লেখক সুভাষ মুখোপাধ্যায়। আর 3 নাম্বারটা করে যেতে পারো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা চলে আসতে পারে। তোমাদের যদি খুব সমস্যা, তুমি এক কাজ করো, তুমি মেঘের গায়ে জেলখানাটা ভালো করে পড়ে নাও, এখান থেকে দেখো কটা প্রশ্ন, 1 2 3টে প্রশ্ন, ব্যাস শেষ হয়ে গেল, তুমি কমন পেয়ে যাবে। তারপর বাঙালি শিল্প সাহিত্যে চলে আসি। দেখো শিল্প সাহিত্য থেকে খুব সুন্দর তোমাদের বলে দিই রজনীকান্ত সেনের অবদান, ঠিক আছে। তার আগে দ্বিজেন্দ্র রায়টা বলো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভাবে কোনগুলো দেখো, সলিল চৌধুরীটা খুব ইম্পর্টেন্ট, রজনীকান্ত সেন দেখো, আর হচ্ছে দ্বিজেন্দ্র রায়, তারপরে লাস্টেরটা বলে দিই অতুল প্রসাদ সেন বা রজনীকান্ত সেনের অবদান যে কোনো একটা, আর এখানে হচ্ছে সলিল চৌধুরী আর দ্বিজেন্দ্র রায়, ব্যাস সলিল চৌধুরীটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য, ব্যাস। এরপর দেখো চলে আসি চিত্রকলা। এক নম্বর হচ্ছে নন্দলাল বসু, রামকিঙ্কর মানে অর্থাৎ রামকিঙ্কর বা নন্দলালের মধ্যে রামকিঙ্কর বেরিস্ট আসার সম্ভাবনা আছে, জামিনী রায়টা এবার আসার সম্ভাবনা সর্বোচ্চ একদম, আর জামিনী রায়, কিন্তু অবশ্যই নন্দলাল বসুটাও দেখে যাবে একদম। আর বাঙালি বিজ্ঞান চর্চাটা অবশ্যই করবে। বিজ্ঞানচন্দ্র রায় তো অবশ্যই দেখে, প্রফুল্ল চন্দ্র রায় যদি নাও দেখো তাও ঠিক আছে। এর আগের বছর বিজ্ঞান চর্চা থেকে কিছু আসেনি না, বিজ্ঞান চর্চা থেকে যাওয়ার সময় কিছু আসেনি, ব্যাস তার মানে তুমি বিজ্ঞান চর্চা করে গেলে কমন। আর বিজ্ঞান চর্চার মধ্যে কোনটা করবে দেখো, এক নম্বর দেখো বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিল তার নাম কি নামে পরিচিত, মোস্ট ইম্পর্টেন্ট পড়ে গেছে এটা, জগদীশ চন্দ্রের বৈজ্ঞানিক গবেষণা সংক্ষিপ্ত পরিচয় দাও, হয়ে গেল। আর নেক্সট বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও, হয়ে গেল। আর একটা দেখো ঠাকুরবাড়ি, এই যে বাঙালি বিজ্ঞান ভাবনা বিজ্ঞান চর্চা ইতিহাসে জোনাসাগরটা আমি অতটা ইম্পর্টেন্ট দিচ্ছি না, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান, ব্যাস এইটুকু করে গেলেই হবে। এর পরে প্রশ্নগুলো স্যার একটু দেখিয়ে দিন ওনাদের। আচ্ছা বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান, মৃণাল সেন, ব্যাস ছেড়ে দিন। বাঙালি ক্রীড়া সংস্কৃতি দেখো সার্কাসটা করে দেব, বাঙালি পরিচিত সার্কাসে যেটা তৈরি করেছিল, ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা আছে মন্দ দড়ি করে গেল এই খেলোয়াড় বাঙালি, হ্যাঁ এই তো রামায়ণে বর্ণিত কাহিনী স্যার ভাষাটা বলে দিন, এবার আমাদের এমসিকিউ তো করতে হবে। ভাষাটা দেখো, ভাষাগুলো আমি ফলিত ভাষা বিজ্ঞানটা করে নেবে, এই যে শাখাগুলো উল্লেখ করে যেখানে শাখা আলোচনা করো, আর ভাষা বিজ্ঞান কি, ভাষা বিজ্ঞানের সর্ব আলোচনা করো, ভাষা বিজ্ঞান আলোচনা পদ্ধতিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, অভিধান কিন্তু আসতে পারে এবারের জন্য, অভিধান কিন্তু আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই পিডিএফ তোমাদের দাঁড়াও আরেকটা কথা স্যার বলে দিন, এইখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, যুক্ত ধ্বনি গুচ্ছ ধ্বনি, এই দুটো প্রশ্ন যদি আসে এখন আসে, দুটো অবিভাজ্য ধ্বনির পরিচয় এটা কিন্তু আসার সম্ভাবনা আছে, তার যদি নাও আসে ধ্বনির অবস্থান ও ধ্বনির সমাবেশটা কিন্তু এবার আসার চান্স সর্বোচ্চ আছে। আর রূপতত্ত্ব মনোবল শব্দ কাকে বলে উদাহরণ বুঝিয়ে দাও, আর প্রত্যয় কাকে বলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যয় কাকে বলে আমরা এখানে আরো স্টার দিতাম, কিন্তু কিভাবে তোমাদের মানে অর্থ স্টার দেয় না, তুমি পুরো হয়ে যাবে, মানে আমি ইচ্ছা ছিল পুরো স্টারে ভরিয়ে দিই প্রশ্নটা, ঠিক আছে, এসে গেছে প্রত্যয় কাকে বলে, তো অবশ্যই দেখো এসে গেছে মানে তুমি এইটা করবে সেটা অবশ্যই দেখে যাবে, ব্যাস তোমাদের শেষ। আর রূপমণি শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগে পরিচয় দাও, ব্যাস শেষ, দেখো শেষ। দাঁড়াও, এই বাক্যের লাস্ট যে প্রশ্নটা আছে অধিগঠন অধগঠন, এটা পারলে একবার চোখ বুলিয়ে যেও, বলা যায় না। দাঁড়াও এবার রচনাটা সাজেশনটা দিয়ে দিন স্যার, গুরুত্বপূর্ণ রচনা। দাঁড়াও আমরা দেখো 3 ক্যাটাগরির রচনা এখানে সিলেক্ট করেছি, একদম 3 ক্যাটাগরির রচনার মধ্যে ফার্স্টে মানস মানচিত্র আছে, বিতর্ক আছে, আর জীবনী রচনা আছে, মধ্যখানে একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে রচনা থাকে, সেটা আমরা বাদ দিয়েছি এখানে, কারণ বিষয়বস্তুকে কেন্দ্র করে রচনাটা অনেকেই করে না। এবার এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাথার উপর স্টার আছে, তোমরা সকলেই দেখে নাও এবং সেই রচনাগুলো তৈরি করে নাও, তাহলে একবার চোখ বুলিয়ে যাও, তোমরা কিন্তু লিখতে পারবে একদম 10-এর মধ্যে তোমাদের। আচ্ছা আমি এদের খাটাচ্ছি না, পিডিএফ লেখা আছে, পিডিএফ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার সঙ্গে এইচটা বড় হাতের, এসটা ছোট হাতের, স্পেস বেঙ্গালি সব ছোট হাতের, বেঙ্গালি স্পেস 2024 লিখে পিডিএফটা ওপেন করে নেবে, ঠিক আছে। পাসওয়ার্ড বলে দিলাম এইচএস বেঙ্গালি 2024, পাসওয়ার্ড পেয়ে যাবে, এই পিডিএফটা নিয়ে তোমরা শুরু করে দাও। আর এমসিকিউ এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এক্ষুনি নোটিফিকেশন আসছে, 4 মিনিট দাঁড়াও, ওই নোটিফিকেশন এক্ষুনি আসছে। ধন্যবাদ, পরবর্তী দেখা, সুস্থ ভালো থেকো।